রাতের শেষ প্রহরকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। রাতের শেষ ও দিনের সূচনা লগ্নই ব্রহ্ম মুহূর্ত। ভোর 4টে থেকে 5:30 পর্যন্ত সময় ব্রহ্ম মুহূর্ত। হিন্দু শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তের সময়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়েছে। হিন্দু ধর্মে ব্রহ্মের অর্থ হল জ্ঞান এবং মুহূর্তের অর্থ হল সময়। প্রাচীনকালে সকলে ব্রহ্ম মুহূর্তে উঠে ঈশ্বর বন্দনা করতেন। শুধু শাস্ত্রই নয়, আয়ুর্বেদ ও আধুনিক চিকিৎসা পদ্ধতিতে এই সময়টিকে অত্যন্ত গুরুত্ব প্রদান করা হয়েছে। আয়ুর্বেদ অনুযায়ী ব্রহ্ম মুহূর্তে জাগলে ব্যক্তি রোগমুক্ত থাকে ও দীর্ঘায়ু লাভ করে। তাই এই সময়ে উঠে বেশ কিছু কাজ আছে যা করলে ব্যক্তি লাভান্বিত হয়। তবে এই সময়ে বেশ কিছু কাজ আছে যা করা একেবারে উচিত নয়। কারণ এই সময়ে নিষিদ্ধ কিছু কাজ করলে শরীরে রোগ বাসা বাঁধে এবং ব্যক্তির আয়ু কমে। এ সময় কোনো কাজ এক্কেবারেই করবেন না জেনে নিন। ব্রহ্ম মুহূর্তে ব্যক্তির মস্তিষ্ক জাগ্রত থাকে। জীবনের গুরুত্ব সিদ্ধান্ত গ্রহণ ও পরিকল্পনা তৈরির জন্য এই সময়টি উপযুক্ত। এই সময়ের মধ্যে মনে নেতিবাচক চিন্তাভাবনা আনতে নেই। তা না হলে সারাদিন অবসাদগ্রস্ত থাকবেন। এর ফলে মানসিক সমস্যা হতে পারে। এছাড়া ব্রহ্ম মুহূর্ত ঈশ্বর বন্দনার জন্য উপযুক্ত। এই সময়কে অত্যন্ত পবিত্র মনে করা হয়, তাই এই সময়ের মধ্যে প্রণয় সম্পর্ক গড়ে তোলা উচিত নয়। আয়ুর্বেদেও এই সময়ে যৌন সম্পর্ক স্থাপনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তা না হলে শরীরে রোগ দানা বাঁধতে পারে, আয়ু কমে। আবার অনেকে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে বিছানায় চা খেতে অভ্যস্ত। স্বাস্থ্যের দিক দিয়ে এই অভ্যাস ক্ষতিকর। সকালে উঠে বা ব্রহ্ম মুহূর্তে ভুলেও খাবার খেতে নেই। এর ফলেও রোগ ঘিরে ধরতে পারে। এবার জেনে নেওয়া যাক ব্রহ্ম মুহূর্তে কোনো কাজ করা উচিত। জ্যোতিষশাস্ত্রে সূর্যোদয়ের আগের সময়কে অত্যন্ত ভালো মনে করা হয়। এ সময় পরিবেশ শুদ্ধ ও ইতিবাচক থাকে, তাই এই সময় সকালবেলা হাঁটাচলা করলে শরীরে সঞ্জীবনী শক্তির সঞ্চার হয়। ব্রহ্ম মুহূর্তের আবহাওয়া অমৃত সমান। এ সময় জেগে ঈশ্বর আরাধনা করলে শুভ ফল লাভ করা যায়। তাহলে আপনারা এই ব্রহ্ম মুহূর্তকে কাজে লাগান আর নিজেদেরকে জীবনে উন্নতি লাভ করুন। নমস্কার।